এই যে আমি দুদিনের দীঘা মন্দারমণি ট্রিপে, দীঘা মন্দারমণিতে আমার দুদিন কেমন কাটে না কাটে, কি কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। এবং আমি কোন রিসর্টে আছি, রিসর্টটা কেমন সেটাও দেখাবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আসতে চলেছি ব্লগস নিয়ে। তো আমি এখন মন্দারমণি সি বিচের সমুদ্রের জলের সাঁতার কাটছি। যেহেতু আমি সুইমিং জানি, তো সাঁতার কাটতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকের আবহাওয়াটা খুব ভালোই আছে, আকাশটা মেঘলা আছে। তো এখন আমি ফুল মস্তি পেয়ে রয়েছি। যদিও বলবেন এটা রিস্কি, বাট আমার কাছে রিস্কি লাগছে না, যেহেতু আমি সুইমিং জানি। তো এখন আমি রিসর্টের সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, এই সুইমিং পুলে নামবো, নেমে একটু সাঁতার কাটবো। হ্যাঁ, সুইমিং পুলে মস্তি, ওই যে সৌরদা মস্তি শুরু করে দিয়েছে। এবার আমিও নামবো, সৌরদের সঙ্গে একটু মস্তি করবো। তো আমরা এখন সমুদ্র ঢেউ নিয়ে ফ্রেশ হয়ে একটু লাঞ্চের দিকে যাচ্ছি। আমাদের আগের থেকেই লাঞ্চ লাঞ্চ কী খাবো সেটা বলা ছিল। এখন 3টে বেজে গেছে, ও লাঞ্চটা খেয়ে নিতে হবে, নিয়ে আবার ওল্ড দীঘাতে যাব। ইভিনিংটা ওল্ড দীঘাতেই কাটাবো। আরে টাইম নেই। তো এখানেও ক্যারাম পেয়ে গেছি, আমাদের আড্ডাখানা ক্যারাম বোর্ড। তো আমাদের দুপুরের লাঞ্চ একটু খেতে দেরি হয়ে গেল, 3টে বেজে গেছে। কারণ হচ্ছে একটু সমুদ্রের মোহনায় গিয়েছিলাম, গিয়ে একটু সমুদ্রতে এনজয় করে আসলাম, যার জন্যে দেরি হয়ে গেল। তো লাঞ্চে আমাদের কী কী আছে সেটা দেখিয়ে দিচ্ছি। থালি নিয়েছিলাম, ও এক্সট্রা আইটেম ছিল। এই যে পমপ্লেট মাছ, আর সৌরভদা চিকেন। তো সৌরভদা চিকেনটাই ফেভার করেছিল, সৌরভদা চিকেনটাই নিয়েছিল। তো আমি মাছটা খাবো বললাম, তো একটা পমপ্লেট মাছের কড়ি টাইপের বানিয়েছে এটা। তো মোটামুটি দুপুরের লাঞ্চটা এইভাবে সারি, রাতে ভাবা যাবে ডিনারটা কী হবে না হবে। তো মোটামুটি খেয়ে দেখি খাবারের কোয়ালিটি কেমন, তো খেয়ে অবশ্যই জানাবো। ফাইনালি লাঞ্চটা কমপ্লিট হলো, খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তো সব থেকে টেস্ট পেলাম যে পমপ্লেট মাছটা অসাধারণ ছিল পমপ্লেট মাছ। সমুদ্রের আনন্দ নিতে, তো সমুদ্রের মাছ খেয়ে টেস্ট পাবো না, এটা কথা হলো নাকি? তো পমপ্লেট মাছ খাবার ছেড়ে দিন যেমনই হোক, তো পমপ্লেট মাছটা খেয়ে মানে খুবই ভালো লাগলো, খুবই। গাইস, গুড ইভিনিং। তো বিকালবেলায় হোটেল থেকে বের হলাম একটু ঘুরতে। মন্দারমণি থেকে আমি এখন যাচ্ছি ওল্ড দীঘা। ওল্ড দীঘা যাওয়ার পথেই এটা হচ্ছে তাজপুর সি বিচে একটু দাঁড়ালাম, দেখি এখান থেকে ভিউটা বেশ সুন্দর লাগছে, সে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। এই যে তাজপুর সমুদ্র সৈকত এটা। তো এখানে সন্ধ্যা হতে হতে জল প্রায় কাছাকাছি চলে আসবে। সুন্দর একটা দৃশ্য। রাস্তায় একটু বাইকটা দাঁড় করিয়ে জগন্নাথের মন্দিরটা
আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো মন্দারমণি থেকে একটু নিউ দীঘা চলে আসলাম। নিউ দীঘার লোকেশনটা দেখতে ঘুরে ফিরে বেরিয়ে যাব। তো এখানে এসে ভালোই লাগছে, বেশ মানুষজন উৎফুল্লর সঙ্গে ঘোরাফেরা করছে। বেশি না কম দেবো, হালকা করবো না? হালকা, বেশি কড়া হয় না, যাতে না হয় হালকা লিকার। বাহ, এই যে এইগুলোর কথা বলছি। বাহ, এটা চলে এসেছি। তো কালকে এসেছিলাম, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম একদম সি বিচে, সমুদ্রের ঢেউয়ের আনন্দ উপভোগ করতে। সেটাই আমি এখন বর্তমানে উপভোগ করছি। খুবই ভালো লাগছে। ঢেউয়ের মতো উল্লাস করছে, আমি ঢেউয়ের মাঝখানে আনন্দ দিচ্ছি। তো কেমন লাগছে সমুদ্রে ঘুরতে আসার যে আনন্দটা আমি চেয়েছিলাম, আমি সেটাই এখন উপভোগ করছি। খুব ভালো লাগছে। দেখুন 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 কীভাবে ঢেউ পিছন থেকে ধেয়ে আসছে। এই যে আসলো ঢেউ। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দারুণ একটা অনুভূতি। আর চারিদিকে দেখুন সবাই সি বিচে চলে এসছে সকাল সকাল। তো সেরকম আমিও এসছি, আমিও আনন্দ নিচ্ছি। সমুদ্রের কিনারে এসে দেখতে পেলাম এই দুই দাদা জাল ফেলেছিল। একটা জাল তো ছাড়ানো হয়ে গেছে, তো ছোটো ছোটোই মাছ, আর একটা জাল ছাড়াচ্ছে। সব জেলে মাছ, প্রচুর ছোট ছোট মাছ। বাহ, তোর এই দারুণ সেন্স। ক্যামেরা ঘুরছে, ও ঘুরছে। সবাই বাঁচতে চাই, প্রত্যেকেই বাঁচতে চাই। ও ওই যে হাতটা দিল, দেখুন আপনাদের কাঁকড়ার মোশনটা কেমন লাগছে। বাই 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 বাই, টাটা। তো আমি যে দিগন্তে রিসর্টে আছি, সেই রিসর্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখুন এই রিসর্টের একদম সামনেই সমুদ্র, সি বিচ। ইজিলি রিসর্ট থেকেই সমুদ্রের ঢেউ উপভোগ করা যায়। তো গাছপালায় ভরা এখানে আপনি সন্ধ্যা বা বিকালের দিকে আরামসে শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারেন। তো এখানে ঝোলা টোলা সব কিছুই দেখুন, সবাই আরামদায়ক রিসর্ট, নিরিবিলি, কোনো রকম কোনো হই হুল্লোড় নেই। তো শান্ত পরিবেশ, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমার পার্টনারের বাইক আমরা এখানে পার্ক করে রেখেছি। তো মোটামুটি খুবই সুন্দর লোকেশন। যারা এইরকম পরিবেশ, হারা ভরা গাছগাছালি পরিবেশ পছন্দ করেন, তাদের খুবই ভালো লাগবে। এইটা হচ্ছে রিসেপশন, রিসেপশন। তো আমরা যখন কালকে এসেছিলাম, তো এই রিসেপশন থেকে এন্ট্রি করেছিলাম। এখান থেকে আমাদের রুমটা দিয়েছিল। আপনাদের আরও দেখাচ্ছি, এই যে ডাইনিং হল।
ডাইনিং হল দেখুন, এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ফিনার। তো মন্দারমণি ঘুরতে এসে একটা রাত কাটিয়ে ফেললাম। তো গতদিনে লাঞ্চের আমি কী কী খেয়েছিলাম সেটা দেখিয়েছিলাম, বাট ডিনারেরটা দেখাতে পারিনি কোনো কারণবশত। তো সকাল হয়ে গেছে এখন, পরের দিন। সকালে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে নর্মালি লুচি তরকারি অর্ডার করেছিলাম, বেশি কিছু। তো কাল থেকে রিসর্টে এসছি, তো দেখছি ডগিটা এখানেই বাঁধা রয়েছে। তো এনাদেরকে আমি বলছি যে কি বাঁধাই থাকে না, বলছে মাঝে মধ্যে ছাড়ি। তো ডগিটা দেখে মানুষ দূর থেকে, আমিও ভয় পাচ্ছিলাম, বাট খুবই শান্ত। তো এই ডগিটার সঙ্গে আমি একটু সময় কাটাই। ডগি আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। ফটো তোল, ফটো তোল, ফটো তোল, ফটো তোল। ও, এই রিসর্টের এই ডগিটাও একটা সৌন্দর্য, পাহাড়েদার মনে হচ্ছে, একদম পাহাড়েদার। থ্যাংক ইউ।